প্রতিবারই চমক দিয়ে সাড়া ফেলে দিয়েছে দক্ষিণদারি ইউথস। এবারও সেই চমক দিতে চান সংস্থার প্রাণপুরুষ পার্থ বর্মা। এবার পুজোর থিম দহন। শিল্পীর ভাবনায় ধীরে ধীরে সেজে উঠছে মণ্ডপ। মহালয়ার আগেই মণ্ডপের কাজ মিটিয়ে ফেলতে কোমর বেঁধেছেন শিল্পীরা। পুজো আর এক মাসও বাকি নেই। ইতিমধ্যেই শহরতলি জুড়ে চূড়ান্ত ব্যস্ততা। শিল্পী থেকে যারা প্যান্ডেল কর্মী প্রত্যেকেই তারা কিন্তু খাবার স্নান ভুলে তারা পুজো মণ্ডপ কত দ্রুত তারা শেষ করতে পারে সেটাই কিন্তু এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। লড়াই একটা রয়েছে, তবে সে লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়। লড়াই হচ্ছে কে কাকে টেক্কা দেবে। উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ কলকাতা বরাবর আমরা দেখেছি যে পুজোর একটা কিন্তু স্পষ্ট ছাপ তারা রেখে যায়, কিন্তু বিগত কয়েক বছর ধরে উত্তর কলকাতাও কিন্তু পিছিয়ে নেই। তারা একাধিক গুরুত্বপূর্ণ বড় বড় প্রাইজ তারা তুলে নিয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতায়, যেখানে দক্ষিণদারি ইউথস তাদের 25তম বর্ষ, 17 নম্বর দক্ষিণদারি, এবং তার কাজ দেখতেই পাচ্ছেন। আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরছে। এক মাসও হাতে সময় নেই, তাই দ্রুত মণ্ডপ সম্পূর্ণ করতে হবে এবং তার পাশাপাশি কাজ কিন্তু সেইভাবে এগোচ্ছে। তবে বিভিন্ন পুজো মণ্ডপগুলো তারা একাধিক থিম তারা দর্শকদের কাছে তুলে নিয়ে আসছে। আমরা যে থিম এর আগেও দেখিয়েছি, আবারও দেখাবো। এই সময়কালে দাঁড়িয়ে যেভাবে নারীদের ওপরে অত্যাচার চলছে, সেই অত্যাচারের আরও একটা কাহিনী তুলে ধরেছে 17 নম্বর দক্ষিণদারি ইউথস। তাদের এই 25তম বর্ষ। আমার সাথে রয়েছেন ক্লাবের সম্পাদক পার্থ ভার্মা, তার সাথে কথা বলবো। এর আগে আমরা বিভিন্নভাবে বলেছি যে দক্ষিণদারি ইউথস তারা কি তাদের ভাবনায় নিয়ে এসছে। মূলত এই যে এই একটা কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞের মধ্যে কতদিনে মণ্ডপটা শেষ হবে এবং দর্শকরা কবে তারা দেখতে পাবেন এই মণ্ডপটা? আমাদের মোটামুটি মাস 3 থেকে 3.5 মাস ধরে আমাদের কাজ চলছে। প্রায় অন্তিম লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের সাধারণ দর্শকদের জন্য আমরা মণ্ডপের ওপেনিং করব 25 তারিখ সন্ধ্যে থেকে। যদিও 18 থেকে 22 আমাদের একটা প্রিভিউ শো আছে, সেটা রেস্ট্রিক্টেড কিছু মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য আমরা 25 তারিখ থেকে তারা এই মণ্ডপ দেখতে পাবেন। নিন্দুকেরা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1,10,000 টাকা করে প্রতি ক্লাবগুলোতে দিয়েছে। সেই টাকা নিয়ে তারা প্রশ্ন তোলেন, কিন্তু প্রশ্ন তুললেও সেই প্রশ্নের উত্তর অবশ্যই আনবো। এই যে টাকাগুলো দেয় মুখ্যমন্ত্রী, সেটা বিভিন্ন অংশে ভাগ করে, সেফ ড্রাইভ লাইভ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রচারমূলক। কোথাও কি মনে হয় এটা একেবারে নিন্দুকেদের তারা নিন্দা করার জন্য এই ধরনের কথা তারা বলেন? না, অবশ্যই। দেখুন, পশ্চিমবঙ্গের দুর্গাপুজো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বহু বিশিষ্ট মানুষের হাত ধরে আজকে সারা বিশ্বের তারিফযোগ্য হয়েছে। ইউনিসেফের ইনট্যাঞ্জিবল হেরিটেজ তাকমা পেয়েছে। তারা তো আর এমনি এমনি দেননি, বা তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারের সখ্যতা আছে তাই দিয়ে দিয়েছে এমনটাও না। তারা বিভিন্ন আঙ্গিকটা দেখে, এবং আজকে যে পরিমাণ অর্থনীতি আজকে জড়িয়ে আছে আমাদের এই দুর্গাপুজোকে কেন্দ্র করে, হাজার হাজার কোটি টাকার যে অর্থনীতি টার্নওভার হচ্ছে, এটা কিন্তু দুর্গাপুজোকে একটা বিশেষ আঙ্গিকে নিয়ে গেছে। এবং সেক্ষেত্রে এই ধরনের বিষয়ে সরকারি একটা আনুকূল্য, এটা কিন্তু নিশ্চিতভাবে যে কোনো জায়গায় অবশ্যই দরকারি। দেখুন, যারা খুব বড় বাজেটের এই পুজোগুলো করে, তাদের ক্ষেত্রে হয়তো 1,10,000 টাকা হয়তো বিরাট বড় একটা টাকা না হলেও, বহু পুজো আছে সেই পুজোগুলো কিন্তু 1,10,000 টাকা পাওয়ার ফলে, বিশেষ করে করোনা পরবর্তী আর্থিক যে অবস্থাটা রয়েছে, যেটা এখন অবধি পুরোপুরিভাবে হয়তো আমরা কাটিয়ে উঠতে পারিনি, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সহযোগিতা সরকারের পাশে, মানে সরকারের পক্ষ থেকে, এবং যেটা অবশ্যই প্রত্যেকটা সরকারের যে কোনো অনুষ্ঠানে থাকা উচিত। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিচ্ছেন, এবং ঘুরিয়ে দেখুন, এই টাকা কিন্তু আপনাকে বহু কিছু গাইডলাইন্স থাকে বিশেষ সমাজসেবামূলক কাজে। যেমন ধরুন, আমরা উদ্বোধনের দিনে বহু মানুষকে, আমাদের কচিকাঁচা মানুষদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে জামা কাপড় তুলে দেবো, বয়স্ক মানুষদের তাদের বস্ত্রের ব্যবস্থা করব, বা এই ধরনের অন্যান্য পুজো কমিটি সেফ ড্রাইভের কথা বলছিলেন, তার একটা ক্যাম্পেনিং থাকবে আমাদের।
ফলে সমাজ সচেতনমূলক বিভিন্ন কাজেও কিন্তু এই টাকাটা ব্যবহৃত হয় এবং আমার মনে হয় এই জন্য নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। লক্ষ লক্ষ মানুষ তারা গ্রাম বাংলা থেকে আসছে, আগেও বলেছি, এবং যে বড় বিপুল পরিমাণের যে অর্থের যে লেনদেন সেটা কিন্তু শারদীয় উৎসবকে কেন্দ্র করেই, এবং একেবারে মৃৎশিল্পী থেকে শুরু করে যারা প্যান্ডেল বাঁধছেন, প্যান্ডেলে যারা থিমের কাজ করছেন, এবং এই মুহূর্তে যদি আমরা এই দক্ষিণদারির যদি ছবিটা দেখি সেখানে খুব কম করে কয়েক হাজার মানুষ তাদের কর্মসংস্থানের একটা জায়গা হয়েছে। এই রকম শহর কলকাতায় একাধিক বড় বড় পুজো মণ্ডপ, যে পুজো মণ্ডপগুলোতে এই মানুষগুলো তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আসেন এবং তারা কলকাতা শহরে এই কদিন থেকে তারাও কিন্তু বেশ খানিকটা বাড়তি উপার্জন শুধু করে না, মার্কেট থেকে শুরু করে পুজো মণ্ডপ পর্যন্ত পুরো একটা কিন্তু ব্যবসায়িক জায়গা, যেখানে মানুষ তাদের আরও 5টা দিনের মতো এখান থেকেও কিন্তু তাদের অর্থ সঞ্চয় করে বাড়ি নিয়ে যাচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই যে নিন্দুকেরা যে প্রশ্ন তুলছেন, অবশ্যই এই বিষয়গুলো তাদের ভাবা উচিত, এমনটাও মনে করছেন ক্লাব উদ্যোক্তারা। চিত্র সাংবাদিক সুব্রতর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।